আসসালামু আলাইকুম। আমরা প্রথম আলো মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। 1 থেকে 85টা মডেল টেস্ট মোট আলোচনা করব। আজকের প্রথম পার্টে কয়েকটি আলোচনা হবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। প্রথম আলোতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। আর আজকে মডেল টেস্ট 1 দেখব। সো লেটস স্টার্ট। 1 নম্বরে বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর ক 7টি। 2 নম্বর কোনটি কবি জসীমউদ্দিনের রচনা? 2 নম্বরের উত্তর ঘ ঠাকুর বাড়ির আঙিনা। 3 নম্বরে চন্দ্রাবতী কি? উত্তর খ কাব্য। আমি যখন নাম্বার বলি, নাম্বারের সাথে নাম্বারের সংখ্যার দিকে লক্ষ্য করে সেই প্রশ্নের দিকে তাকাবেন, আর নিচে উত্তরের দিকে তাকাবেন। যদি আমি উত্তর বলে দিতেছি। 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ। 4 নম্বর উত্তর ঘ মিথিলা। বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজসভার কবি। আলাওয়াল মাগন ঠাকুরেরা ছিলেন রোসাঙ্গের কবি। যাই হোক, 5 নম্বরে কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 5 নম্বর গ উত্তর 1861 সালে। 6 নম্বর সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? 6 নম্বরে উত্তর 6 নম্বর প্রশ্ন উত্তর হবে খ অর্ক। 7 নম্বর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? এটা আমরা জানি, 7 খ হুমায়ুন আহমেদ। 8 নম্বর সরল শব্দের বিপরীত দ্ব্যর্থক নয় নিচের কোনটি? গরল। বাকি সবগুলোই বিপরীত, সরল গরল। 8 আমরা দেখতে পারি খ ইয়েস। 9 নম্বরে সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্য বিসর্গ যোগ জাত গ উত্তর গ 9 নম্বরে। 10 নম্বর কোনটি সার্থক বাক্যের গুণ নয়? কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আমরা 10 নম্বর উত্তর দেখব। উত্তর গ আসক্তি। বানানটা হবে আসক্তি, তো কয় হবে না, এখানে আসক্তি লিখছে, তাই এটা গুণ নয়। 11 নম্বরে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা? 11 নম্বর দেখব গ প্রলয় উল্লাস। 12 নম্বর কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? 12 নম্বরের উত্তরে যদি দেখি আমরা ক 12 ক শেষ লেখা। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। 13 নম্বরে উত্তর খ অবশ্যই হ্যাঁ ইয়েস। 13 নম্বর উত্তর খ গোলাপ। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21 ফেব্রুয়ারি সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান, এটা জানি আমরা। 15 নম্বরে শব্দটা বোঝা যায় না, কাস্টম শব্দের পরিভাষা কোনটি? কাস্টম লিখেছি। কাস্টম শব্দের পরিভাষা 15 নম্বর আমরা যদি দেখি 15 খ প্রথা। কাস্টম শব্দের অর্থ পরিভাষা প্রথা। 16 নম্বরে কল্লোল পত্রিকা প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম 16 নম্বরে খ দীনেশ রঞ্জন দাস। ও কোন ধরনের কল্লোল পত্রিকা পরে প্রকাশ করেন? প্রমোদ চৌধুরী। 17 নম্বরে ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। 17 ক উত্তর। 18 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত কত সালে? 18 ক 1910 সালে। 1910 সালে প্রকাশিত হয়, 1911 সালে অনুদিত হয়, 1912 সালে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, 1913 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। অবশ্যই আমরা মনে রাখবো। আমরা অনেকেই মনে করি যে 13 সালে নোবেল পুরস্কার পেয়েছে, 13 সালে মনে হয় প্রকাশ পেয়েছে, না, 1910 সালে প্রথম প্রকাশিত হয়।
19 নম্বরে জলের স্থলে কি সমাস? 19 গ উলুক দ্বন্দ্ব। জলের স্থলে এটা কোনোটার বিভক্তি বাদ যায় না, অর্থাৎ লুকায় না, তাই অলুক দ্বন্দ্ব এটা। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? বেশ গ নাথ ধর্ম। নাথ ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সামনে আমাদের প্রাইমারির পরীক্ষা আসতেছে, যে এই মডেল টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার প্র্যাকটিস করবেন। আমরা মডেল টেস্ট 2তে চলে আসলাম। একটা মডেল টেস্টকে দুই সাইড কি এক সাইড করে জুম দিলে ভালো দেখা যায়, নাকি পুরোটাই একসাথে দেখাবো? আপনারা কমেন্টে জানাবেন, আশা করি। মডেল টেস্ট 2-এর 1 নম্বর প্রশ্ন, শশাঙ্ক শব্দের অর্থ কী? চন্দ্র। শশাঙ্ক শব্দের অর্থ চন্দ্র। 2 বিধান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন শ্রেণীর বাক্য? বিধান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন শ্রেণীর বাক্য? যদি বলি 2 নম্বরে গ সরল বাক্য। ইত্যাকার শব্দটির সন্ধি বিচ্ছেদ 3 গ ইতিযোগ আকার কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল? 1907 সালে। 4 গ 1907 সালে। 5 নম্বর মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে? 5 খ কানাহরি দত্ত। 6 নম্বর জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? 6 ক রাখালি। 7 মনির চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন? কবর। 7 খ কবর। 8 নম্বর হপ্তফকর কার রচনা? 8 ক শহীদ আলাওল। 2 নম্বর সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কাহুপা। 9 গ কাহুপা। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কাহুপা। 9 নম্বর। 10 নম্বর জজ সাহেব কোন সমাসের উদাহরণ? 10 খ কর্মদ্বারায়। 9 নম্বর প্রশ্নটা অনেকবার এসেছে, আপনারা এইভাবে মনে রাখবেন। সবচেয়ে বেশি কবিতা পাওয়া গেছে, যে কবির কথা বলা হয়েছে তাই কাহুপা। কাহুপা লেখকও আছে, কবিতা লেখকও আছে, তাই সবচেয়ে বেশি কবিতা পাওয়া গেছে চর্যাপদে কাহুপার। এবার মনে রাখবেন। 11 নম্বর লবণ শব্দের বিশেষণ কোনটি? 11 নম্বরে আছে খ লবণাক্ত। লবণ শব্দের বিশেষণ লবণাক্ত। মাটির মানা চলচ্চিত্র নির্মাতাকে? 12 গ হুমায়ুন আহমেদ। 12 নম্বরে গ মাটির মানা চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ। বারো নম্বর প্রশ্নটার উত্তর ভুল আছে, তারেক মাসুদ হবে মাটির মানা। 13 বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? 13 নম্বরে আমরা দেখতেছি ক কৃষ্ণকুমারী। প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? 14 ক রোমান্টিক উপন্যাস। 15 নম্বর কোন বানানটি শুদ্ধ? 15 ক প্রসারিণী। ও দন্তস আকার রসিকারী মুদনন দীর্ঘী প্রসারিণী। ক হতে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। 16 খ বর্গীয় বর্ণ। ইয়েস। 17 কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 30 থেকে 35 বছর সময়কালকে কী বলা হয়? 17 খ 19 পর্ব। 18 হারিকিরি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? 18 গ জাপানি ভাষা থেকে। রুকনুদ্দিন বরবক সহ গণরাজ খা উপাধি দেন মালাধর বসুকে। রুকনুদ্দিন বরবক সহ গণরাজ খা উপাধি দেন মালাধর বসুকে। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশুরায়। মঙ্গল কাব্যের কবি নয় দাশুরায়। গুরুত্বপূর্ণ মডেল টেস্ট হলে মডেল টেস্ট 3 ইংরেজি অংশে হুইচ ওয়ান ইজ কারেক্ট? 1 সে আই এম আনওয়েল।
আই এম নট গুড, এটা কখনো হবে না। আই এম আনওয়েল হবে। হুইচ ইজ কারেক্ট? আই এম ফিলিং আনওয়েল, আই এম ফিলিং ডিজওয়েল, আই এম সিমস আনওয়েল, এগুলোর ভিতরে ইনকারেক্ট এগুলো বেশিরভাগ। আই এম আনওয়েল। 2 নম্বরে হুইচ ওয়ান ইজ কারেক্ট? টু এ ডাজ হি গো হোম এভরিডে, সে কি প্রতিদিন বাড়ি যায়? এ সং ওয়াজ সাং বাই মাসুদ, মেক ইট অ্যাক্টিভ ভয়েস 3 বি মাসুদ ছ্যাং এ সং, মাসুদ ছ্যাং এ সং। 4 নম্বরে আই নো হিম, আমি তাকে চিনি। এ বেসিভ হবে হি ইজ নন টু মি, সে আমার পরিচিত। হি সেড টু মি হু ইজ হি। 10 নম্বরে বি হি আস্কড মি হু হি ওয়াজ, সে আমাকে জিজ্ঞেস করলো সে কে ছিল। হু হি ওয়াজ, হুইচ হি, হু হি ওয়াজ। হি সেড আই ওয়াজ ইল, মেক ইট ইনডাইরেক্ট 6 বি হি সেড দ্যাট হি ওয়াজ ইল। নাউন অফ দ্য ওয়ার্ড পুয়ার ইজ 7 সি poverty. Noun of the word poor is noun of the word poor is poverty. poor এর noun শব্দটা হলো poverty. Which is the verb of word strong? Strengthen, শক্তিশালী করা। 8b yes, strengthen. 9 number প্রশ্ন, noun of the word wise. Noun of the word wise is 9b wisdom. ওয়াইজ এর নাউন ফর্ম হলো উইজডম, শেষে ডিওএম আছে তাই এই রুলস অনুযায়ী। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ইয়ং? ইয়ত। ইয়ং এর নাউন ফর্ম হলো ইয়ত। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, নেগেটিভ 11 আল্লাহ অ্যালোন ক্যান নট হেল্প আস, মানে আল্লাহ ব্যতীত কেউ সাহায্য করার নেই, এমন কিছু বোঝানো হয়েছে। হুরে হয়ে মন দ্য গেম বেরোয় অ্যান ইন্টারজেকশন। হুররে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান ইন্টারজেকশন, হুররে শব্দ না ইন্টারজেকশন। আই ওয়াটার দ্য গার্ডেন, এটা বার্ব। 13 নম্বরে বি বার্ব, কারণ আই সাবজেক্ট, এরপরে বার্বের জায়গায় ওয়াটার বসেছে। আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই, বা ওয়াটার এখানে বার্ব হিসেবে কাজ করেছে তাই বি বার্ব। 14 নম্বর প্রশ্ন, দি কমিটি কনসিস্ট অফ 5 মেম্বার্স। 14 বি এ কালেকটিভ নাউন, কমিটি শব্দটি কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশ্ব। 15 সিইং দ্য বেবি দি মাদার রোজ ইন হার, হের মাদার ইজ ইউজড এজ বি অ্যাবস্ট্রাক্ট নাউন, হের মাদার ইজ ইউজড এজ। সিইং দ্য বেবি বাচ্চা দেখে দি মাদার রোজ ইন হার, দেখে উঠলেন। মানে কোনো বাচ্চাকে দেখে কারো মাতৃত্ব মায়াবোধ জেগে ওঠাকে এখানে বোঝানো হয়েছে, তাই সরাসরি কোনো মা বা মহিলাদের বোঝানো হয় না এখানে, মায়ের আদর বা মায়ের স্নেহকে বোঝানো হয়েছে, তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 15 নম্বরে বি অ্যাবস্ট্রাক্ট নাউন। সিইং দ্য বেবি, মানে আমরা অনেক সময় বাচ্চা দেখলে আমাদের ভিতরে একটা মায়ের মতো মা যেমন আদর করে এরকম একটা আদর্শ লেগে ওঠে, আমরা দুষ্টমি করি, কোলে নেই, ঠিক এটাই এখানে বোঝানো হয়েছে। যে বলা হয়েছে সিইং দ্য বেবি দি মাদার রোজ ইন হার, হেয়ার মাদার ইজ ইউজড এস, এখানে মাদার শব্দটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো অনুভূতি আছে কিন্তু কোনো দেখা যায় না, ছোঁয়া যায় না, যেমন লাভ, রেসপেক্ট, এগুলো দেখা ছোঁয়া যায় না। আমরা এর মডেল টেস্ট 4-এ যাব। ইংরেজি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। টিক ওয়ান দ্য রাইট অ্যান্সার। 1 নম্বর প্রশ্ন, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, হেয়ার ওয়াকিং ইজ হ্যাবিট বিকেম ওয়াকিং, হইতে হয় না। 1 নম্বরে বি জিরান, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট।
হাঁটা একটা ভালো অভ্যাস। এখানে এটা নাউন এবং ভার্ব উভয়ের কাজ করছে, তাই এখানে 1 নম্বরে ওয়াকিংটা জিরান্ট। আরেকভাবে আমরা দেখব হ্যাবিট। আমরা যদি উল্টে দেখি যে কোনটা জিরান্ট আর কোনটা পার্টিসিপল তা নির্ণয় করার জন্য হ্যাবিট বিকেম ওয়াকিং, অভ্যাস হয় হাঁটা, এটার অর্থ মেলে না, অভ্যাস হয় হাঁটা। এখানে হ্যাবিট বিকেম ওয়াকিং এদিক দিয়ে মিলে, এই দুই সূত্র দিয়ে আমরা দেখব ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, ওয়াকিং ইজ ভেরি গুড হ্যাবিট, ওয়াকিং খুব হাঁটা খুব ভালো অভ্যাস, এভাবেও মিলে, তাই বললাম জিরান্ডেটা। 2 নম্বরে দি ইজ ইউজড বিফোর ড্যাশ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, টু বি। দি সবসময় সুপারলেটিভ ডিগ্রির পূর্বে বসে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে বসে, যেমন শি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল, এ ধরনের বলা যায়। 3 নম্বরে লেট আস গো টু এ পিকনিক, লেট আস গো টু এ পিকনিক, ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নম্বর সি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হি কেম টু মি, সে আমার কাছে আসলো, 4 নম্বর প্রশ্নে ড্যান্সিং, হি কেম টু মি ড্যান্সিং, সে আমার কাছে নাচতে নাচতে আসলো। 5 নম্বরে হি বিকেম বিফোর দ্য শিডিউল টাইম, হি কেম বিফোর দ্য শিডিউল টাইম, হেয়ার বিফোর ইজ 5D preposition, he came before the scheduled time, here before is preposition, নির্ধারিত টাইমের পূর্বে আসলো। দিয়ের পূর্বে অবশ্যই প্রিপোজিশন বসে, আর্টিকেল দিয়ের পূর্বে এবং ভার্বের পরে। আমরা যেটা জানলাম হি কেম বিফোর শেষ হলো দ্য শিডিউল টাইম, 5 নম্বরে তাই ডি প্রিপোজিশন 5D। Right and right is the example of 6D homophones। এখানে কি বলছে, রাইট অ্যান্ড রাইট, রাইট লেখা আর রাইট অর্থ সঠিক। এখন বলা হয়েছে দুইটা কি সিনোনিম না, কারণ দুইটার অর্থ ভিন্ন। সিনোনিম হলে একই অর্থ হইতে হবে, অ্যান্টোনিম বিপরীতার্থক তাও না, হোমোনিম তাও না, হোমোপন্স অবশ্যই। এই পঞ্চের অর্থ আমরা জানতে হবে। আমরা যদি হোমোফোনস কাকে বলে এটার অর্থটা বুঝি, তাহলে আর আমাদের এই ধরনের কোনো যত ওয়ার্ড দিয়ে এই ধরনের প্রশ্ন আসুক আমাদের ভুল হবে না। হোমো মানে সম, আর ফোনস ফোনেটিক্স থেকে, ফোনেটিক্স মানে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন থেকে ফোনেটিক্স, ফোনেটিক্স থেকে ফোনস, হোমোফোনস মানে সম উচ্চারণ। তা অবশ্যই ঠিক, রাইট আর রাইট দুটার উচ্চারণ সমরকমই, কিন্তু অর্থ ভিন্ন, বানানো ভিন্ন। 7 নম্বরে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রেন্ড, 7 নম্বরে যদি আমরা দেখি 7 ফয়ে, ফ্রেন্ড ফয়ে, ফ্রেন্ড তো বন্ধু, ফয়ে শত্রু। 8 নম্বরে আই ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে, 8B আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, গ্রহণ করেছি। হোয়াট ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ বিন, হোয়াট ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ বিন, বিনের ফার্স্ট ফর্ম কে, ওয়াজ হবে। 9B ওয়াজ, অবশ্যই। এম ইজ আর, ওয়াজ আর, বিন, আমরা জানি এম ইজ আর, এই দুইটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর ফার্স্ট ফর্ম, বিন ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এভাবে আমরা মনে রাখবো। শি নিডস, 10 নম্বর প্রশ্নে শি নিডস অ্যান এয়ার টু হার প্রপার্টি, এখানে হেয়ার হবে না, আমরা এই ধরনের শব্দ তো হেয়ার থাকলে এই সে আয়ার, হেয়ার তো চুল, এখানে যেহেতু টু হার প্রপার্টি তার সম্পদের কথা বলা হয়েছে, এই জন্য উত্তরাধিকার শব্দটা বসবে অবশ্যই। শি নিডস, আর হেয়ার বানার সাথে হেয়ারের সাথে মিলেও না।
সে নিডস এন এয়ার টু হার প্রপার্টি, এখানে এইচ সাইলেন্ট থাকবো তাই এন হবে। তার উত্তরাধিকার দরকার তার সম্পত্তিতে। 10 নম্বর প্রশ্নের উত্তর বি। 11 নম্বর দি পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। 11 উত্তর এ। গরিবের দিন নুনান্তে ফান্তা ফুরায়। দি গার্ল 12 নম্বর প্রশ্নে বি। দি গার্ল টেক্স আফটার হার মাদার, এখানে লুক আফটার বাট হ্যাজ টেকেন টেক আফটার হবে না। দি গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য টেক্স হয়েছে, টেক্স আফটার হার মাদার মানে মেয়েটি তার অনেকের আমাদের কাছে মনে হইতে পারে যে মেয়েটি তার মাকে দেখাশোনা করে, না, মেয়েটি তার মায়ের মতো দেখতে, তার মায়ের মতো একেবারে। 12 টেক আফটার হার। 13 নাম্বার টেক কেয়ার হলে হবে তখন দেখাশোনা। 13 নম্বরে যদি আমরা দেখি হি ওয়াজ ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, হি ওয়াজ ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা মৃত্যু হলে সেক্ষেত্রে বাই। ইউ ওয়েন্ট দেয়ার 14 নম্বর প্রশ্নে ডিডন্ট ইউ, ইউ ওয়েন্ট দেয়ার, এটা কোয়েশ্চেন, ডিডন্ট ইউ অবশ্যই ওয়েন্ট ফার্স্ট ফর্ম, তাই ওয়েন্ট মূল ভার্ব, আর মূল ভার্ব কখনো যেহেতু কোয়েশ্চেনে আসে না, আমরা তার বিরুদ্ধে ডিড আনবো, ডু ডিড ডান, তার ডিডের ডু এর ফার্স্ট ফর্ম ডিড আনবো, এবং যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ করবো, তারপরে সাবজেক্ট ইউ আসবে, ডিডেন্ট ইউ বি 14 নম্বর। 15 নম্বর প্রশ্নে সি ড্যাশ ইজ ঢাকা ফ্রম চিটাগং, হাউ ফার ইজ ঢাকা ফ্রম চিটাগং, ঢাকা থেকে চিটাগং কত দূরে, হাউ ফার ইজ, হাউ ইজ হবে না, হোয়াট ইজ হবে না, হোয়েন ইজ হবে না, হাউ ফার ইজ কত দূর। আজকে এই মডেল টেস্ট 4 পর্যন্তই, আমরা পর্যায়ক্রমে সবগুলো মডেল টেস্ট নিয়ে আলাপ করব, আপনারা সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল।